বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ ধরে বসে আছো তোমরা নবাগত ছাত্রছাত্রীরা, মনে হয় একটু কষ্ট হচ্ছে। কষ্ট হলেও আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। আমরা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, গান বাজনা করলাম, তাই না? কি তোমরা কি ভালো আছো? কেমন লাগতেছে তোমাদেরকে? ভালো লাগতেছে না? আচ্ছা, খুব ভালো লাগা ভালো। এই শুরুটাই যদি ভালো হয় তাহলে শেষটাও ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাক, আমি তোমাদের আজকে উদ্দেশ্যমূলক কিছু কথাবার্তা বলবো। তোমরা আজকে এই কলেজে একটা নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়েছো, তাই না? নবীন বরণ মানে নূতনদের বরণ, তাই তাই নয় কি? নূতনদের বরণ কারা করে? তোমাদের সিনিয়র ভাইরা করতেছে। তো তোমাদের আজকে থেকে কলেজে প্রবেশ, তোমাদের একাদশ শ্রেণীতে প্রবেশ। একাদশ শ্রেণী কলেজ জীবন একটা আরামের জীবন। হ্যাঁ, বই খাতা নিয়ে আসে না, একটা খাতা আর একটা কলম নিয়ে আসে, আর মাঝে মাঝে আসে না, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? তো যাক, আনন্দের একটা জায়গা এই কলেজটা, খুব আনন্দের জায়গা। কোনো সমস্যা, কোনো জটিলতা যদি সৃষ্টি হয় তাহলে তোমরা ডাইরেক্ট আমাকে বলবে, ঠিক আছে? আমি এখানে তোমাদের 63 জন শিক্ষক কর্মচারী তোমাদের এই প্রতিষ্ঠানে আছে, আর ছাত্রছাত্রী সংখ্যা 850। এইগুলো নিয়ন্ত্রণ সব আমি করি, তোমরা আমাকে সহযোগিতা করবে। যাক, আমি এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরে আমি নিজেকেই ধন্য মনে করছি। আজকে তোমাদের উদ্দেশ্যে একটি বলবো কথা। তোমরা অনেকে সায়েন্সে পাস করছো, কিন্তু ভর্তি হচ্ছ কিসে? মানবিক শাখায়। কেন কেন বলতেছি? একটা সায়েন্সের ছাত্র মানবিকে ভর্তি হচ্ছে কেন? কমার্সে ভর্তি হতে হবে। তারপরে সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট হলো কমার্স, সায়েন্স। তারপরে হলো বাণিজ্যতে চাকরি বেশি হয়। আর তারপরে হয় মানবিকে গিয়ে কি করতেছ? যে কৃষি নিব, নাহলে সমাজ বিজ্ঞান নিব। কেন? খালি বসতে খাবা, হাড্ডি খাবা না? হ্যাঁ, তো আমাদের এখানে শিক্ষক আছে কলেজ শাখায় 21 জন। 21 জন শিক্ষকের মধ্যে সমহারে তো কিছু ছাত্রছাত্রীর প্রয়োজন, ঠিক কিনা? যেগুলো সাবজেক্ট আনকমন সেগুলোতে মার্কস বেশি পাওয়া যায়, এটা জানো তো?